নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আরেকটা রান্না নিয়ে। আজকে আমি হাড্ডি ছাড়া মাংস রান্না করব। তো এই দেখো কেমন হয়েছে। তার জন্য দেখো আমি সয়াবিনটাকে আগেই ভেজে নিয়েছি। তারপরে আলু ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে মশলা আছে জিরে, আদা, আর অল্প 2-3 কোয়া রসুন, আর হচ্ছে লঙ্কা। তারপরে এই দেখো আমি ফুলকপি আলুটাকে একটু ভেজে নেব। যেহেতু এখন ফুলকপির সিজন, তো আমার এখন রোজ দিন মেনুতে ফুলকপি থাকবেই থাকবে। আমার ছেলের খুব প্রিয় ফুলকপি, তো সেটা হয়েই থাকে আমার। এই দেখো ভাজা হয়ে গেছে আলু ফুলকপিটা। এবার হচ্ছে ওই ভাজার কড়াইতেই আমি তেল দিয়ে দেব। এগুলো ভাজার পরে দেখো কড়াইটা একটু পুড়ে গেছে, তেল দিয়ে দিলাম। আমার সব রান্না এমনিতে সর্ষের তেলে হয়। তো এই দেখো আমি এখানে এলাচ আর হচ্ছে দারচিনি, এলাচটাকে একটু থেতো করে নিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা এটাকে একটুখানি হলে, মানে ফোড়নটা হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দেব, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। নিত্য নতুন কিছু রান্না আমি তো করি না, রোজ দিন যা করি তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো জানি না তোমাদের কেমন লাগবে। রোজ যা রান্না হয় আমার, সেজন্য সেগুলোই আমি তোমাদেরকে দেখাই। আমার ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তারপরে এই দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। তো টমেটো একটু কাঁচা গন্ধটা চলে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দেবো আমি। দেখো হয়ে গেছে, তো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার একটু কষিয়ে নেব ভালো করে, অনেকক্ষণ ধরেই কষাতে হবে। তো সবাই সয়াবিন রান্না করে এমনিতে শুধু আলু দিয়ে, বা অনেকে শুধু সয়াবিন খায় পোস্ত দিয়ে বা সর্ষে দিয়ে। আবার অনেকে হচ্ছে মাংসের মতো করে করে পেঁয়াজ রসুন দিয়ে। তো আমি একটু করলাম আজকে ফুলকপি আলু দিয়ে, আমি ওইভাবেও করি, তো আজকে এইভাবে করলাম। এই দেখো লবণ হলুদটা দিয়ে দিলাম, মশলাটা আমার কষে গেছে। তো এবার আরেকটু জল দিয়ে আরেকটু খানিকক্ষণ কষাবো। কষিয়ে নিতে হবে, কেন কি রসুন আছে এখানে, অল্প একটু রসুন দেওয়া হয়েছে। তো সেই কারণে ভালো করে না কষালে রসুনের উটকো গন্ধটা থেকেই যাবে। তো এই দেখো একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা এই দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিন, ফুলকপি, আলু দিয়ে দেবো। এই দেখো কষানো হয়ে গেছে। তারপরে হচ্ছে দেখো জল দিয়ে দিলাম। বেশি একটা ঝোল দেব না, কেন কি এটা একটু কম ঝোলে মাখা মাখা হবে। দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে, যেহেতু এগুলো সব আগে থেকেই সেদ্ধ করে রাখা, বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। খানিকক্ষণ ফুটলেই হয়ে যাবে। তোমরা হয়তো ভাববে যে এগুলো তো আমরা রোজ বাড়িতে করে খাই। দেখো আমার ঝোলটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে ঝোলটাকে নামিয়ে নেব। ওই দেখো কেমন হয়েছে ঝোলটা। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সব্বার কাছে আমি বারবার অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখে তারপরে তোমরা লাইক কমেন্ট করো বন্ধুরা। এভাবে ভিডিও না দেখে কেউ লাইক কমেন্ট করো না প্লিজ। এতে আমার কোনো ক্ষতি হবে না, তোমাদেরও ক্ষতি হবে। তো ভালো থেকো সব্বাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবে। লাভ ইউ অল, টাটা।